ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থী 2025-এ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের এখানে আমি মাত্র 10টা প্রশ্ন রেখেছি। এই 10টা প্রশ্ন যদি তোমরা ভালো করে করো তাহলে এর ভিতরে আশা করা যায় কমন পাবে, আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা যদি এর উত্তর চাও তাহলে সেগুলোকে আমাকে কমেন্ট করে বলবে, এর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এবং 2 মার্কের সাজেশান উইথ অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই। এবং এই প্রশ্নগুলোর যদি তোমাদের উত্তর দরকার হয় তাহলে আমাকে জানাতে পারো। তো এখানে যে 10টি প্রশ্ন তোমাদেরকে আমি রেখেছি সেই 10টি প্রশ্ন হলো: প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 1897 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ঘটনার পিছনে যে বিভিন্ন কারণগুলি বর্ণনা করো। তৃতীয় প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীতে বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। এই কোশ্চেনটা আবার এমনভাবে আসতে পারে, ঊনবিংশ শতাব্দীতে বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এই দুটির যে কোনো একটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটোই করে যাবে, যে কোনো একটা আসতে পারে। চতুর্থ প্রশ্ন, 19 শতক থেকে বাংলার সমাজ ও সংস্কৃতিতে নব্যবঙ্গ আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল। 5 দাগ, অসহযোগ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? ষষ্ঠম প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা বর্ণনা করো। সপ্তম প্রশ্ন, সম্পদের বহির্গম কি? সপ্তম প্রশ্ন, সম্পদের বহির্গম কি? উপনিবেশিক ভারতবর্ষের অর্থনীতিতে এর কী প্রভাব পড়েছিল? 8 দাগের প্রশ্ন, চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণ কী ছিল? এর সীমাবদ্ধতা কী? এবং সর্বশেষ প্রশ্ন হলো, 1793 সালে বাংলার সর্বশেষ প্রশ্ন হলো 1793 সালে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা শুরু থেকে সবকটা প্রশ্ন করো, আশা করা যায় কমন পাবে। তো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।